হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ফেসবুক অ্যাড ভার্সেস গুগল অ্যাডস। এখানে দুই বিগ জায়ান্ট গুগল এবং ফেসবুক তাদের অ্যাড প্ল্যাটফর্মের বেসিক কিছু জিনিস আমরা নিয়ে কথা বলবো। অনেকেই ইউজ করেন ফেসবুক অ্যাড, অনেকেই ইউজ করেন গুগল অ্যাডস। এটা ডিপেন্ড করে বিজনেস টু বিজনেস, এটা ডিপেন্ড করে মার্কেট টু মার্কেট। ফেসবুকের অনেক টাইপের অ্যাড রয়েছে, গুগলের তারও বেশি টাইপের ফরম্যাটে অ্যাড রয়েছে এবং দুইটার বাজেট স্ট্রাকচার ডিফারেন্ট হবে। কোনোটার জন্য স্মল বিজনেস কিছুটা বেনিফিট পাচ্ছে, কোনোটার জন্য লার্জ বিজনেসগুলো অথবা ফরচুন 500 বিজনেস অথবা মিড স্কেল বিজনেসগুলো বেনিফিট পাচ্ছে। তো এগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এটার কিছু বেসিক জিনিস দেখবো। সো আমরা বুঝতে পারবো আপনার বিজনেসের প্রমোশন করার জন্য কোন প্ল্যাটফর্মটা আপনি চুজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছি ফেসবুকে আমরা যদি মার্কেটিং করতে চাই, তাদের মার্কেটিং চ্যানেল এই মুহূর্তে যে জিনিসগুলো ইউজ হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক ইটসেলফ, এরপর ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। খুব এক্সটেন্সিভ ওয়েতে ফেসবুক প্রমোশন চলতেছে ফেসবুকের নিউজ ফিডে এবং মেসেঞ্জারে এবং ইনস্টাগ্রামে। কিন্তু হোয়াটসঅ্যাপে এখনো ওই লেভেলের বিজনেস হচ্ছে না, এটা জাস্ট ট্রাফিককে ড্রাইভ করে ওই প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছে মেসেজ বক্সের জন্য, বাট এখানে ডিরেক্টলি কোনো অ্যাড প্লেস করা হয় না যে এটার মধ্যে কোনো ডিসপ্লে অ্যাড যাবে অথবা কোনো ভিডিও অ্যাড যাবে, এরকম পলিসি এখনো আসেনি, বাট আসবে হয়তো খুব তাড়াতাড়ি। এদিকে গুগল যদি দেখতে পাই, গুগলের অনেকগুলো অ্যাডের ফর্মেট, কারণ তার চ্যানেল বেশি, তার প্ল্যাটফর্ম বেশি। গুগল সার্চ অ্যাড, ইউটিউব অ্যাড, অ্যান্ড্রয়েডের জন্য অ্যাড, জিমেল অ্যাড, ডিসপ্লে অ্যাড, গুগল ম্যাপসের অ্যাড, গুগল শপিং অ্যাড, মাল্টিপল। এবং ফেসবুকের অ্যাডের অবজেক্টিভ গুলো যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখেন দুই টাইপের সিস্টেম অ্যাভেলেবল। একটা হচ্ছে অকশন আর একটা রিসেন্ট ফ্রিকোয়েন্সি। রিসেন্ট ফ্রিকোয়েন্সিটা সবাই এক্সেস পায় না, এটা যাদের বিজনেস মডেল অনেক বড়, মিনিমাম মিড স্কেল বিজনেস, ইয়ারলি ধরেন $1,000,000 খরচ করে, তারা রিসেন্ট ফ্রিকোয়েন্সি এই ট্যাবের এক্সেসটা পাচ্ছে। কিন্তু আমরা সবাই যখনই একটা অ্যাড অ্যাকাউন্ট করি তখন আমরা অকশন বেস যে মডেলটা সেটার জন্য এক্সেসটা পেয়ে থাকি। এখানে তিন টাইপের মেইন মার্কেটিং অবজেক্টিভ থাকে: অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন। এবং এই তিনটার মধ্যেই কিছু সাব অবজেক্টিভ আছে যে অনুযায়ী আমরা অ্যাড প্লেস করি। সো যাদের স্মল বিজনেস তারা হয়তো এঙ্গেজমেন্ট অ্যাড রান করেন, যাদের ওয়েবসাইট আছে তারা ট্রাফিক অ্যাড রান করেন অথবা কনভার্সন অ্যাড রান করেন। এছাড়া যাদের ই কমার্স আছে তারা ক্যাটালগ সেলস অ্যাড রান করেন। যারা লোকাল বিজনেস করেন, যারা আসলে ফুড ট্রাফিক নিয়ে কাজ করেন স্টোর ভিজিটের জন্য, তাদের জন্য স্টোর ভিজিট অ্যাড রয়েছে। সো ফেসবুকের এই অবজেক্টিভগুলো অলরেডি আপনারা জানেন। আপনারা যখনই অ্যাড রান করবেন অবশ্যই যেটা বেস্ট আপনার জন্য সেইটাই সিলেক্ট করে অ্যাড রান করবেন। অবজেক্টিভ সিলেকশনে ভুল হলে আপনি হয়তো খুব ভালো রেজাল্ট পাবেন না। গুগল অ্যাডসেটটা আরো এক্সটেন্সিভ। এর প্রথমে অবজেক্টিভ অথবা গোলগুলোই দেখেন কতগুলো: সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাপ প্রমোশন, এছাড়া ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল। এবং এক একটার মধ্যে আরো মাল্টিপল ক্যাম্পেইন টাইপ থাকে। সেলসের মধ্যে এই তিনটা আছে, এটা আরো বাড়ে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, কারণ সব প্রোডাক্ট গুগল প্রথমে স্মল বিজনেস ওনার অথবা নতুন অ্যাকাউন্টের জন্য অ্যাভেলেবল করে না। কিছু কিছু প্রোডাক্ট বিগ ক্লায়েন্টের জন্য থাকে যাদের ইয়ারলি ইনভেস্টমেন্ট অনেক হাই থাকে। অ্যাট দ্য সেম টাইম ওয়েবসাইট ট্রাফিকের জন্য ক্যাম্পেইন টাইপ বেশি হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য ক্যাম্পেইন টাইপ বেশি হবে। এখন কথা হচ্ছে গুগল অ্যাডস বেটার কেন? এটা জাস্ট লাস্ট ডের একটা ডাটা। লাস্ট ডেতে গুগল সার্চ ছিল 4 বিলিয়ন সার্চ। সো যদি বলেন অ্যাভারেজ পার ডে 4 বিলিয়ন সার্চ হচ্ছে, এটা যদি ভিডিও ভিউস এর কথা বলেন ইউটিউবে তাহলে দেখেন যে 4 বিলিয়ন ভিউস হয়েছে লাস্ট ডেতে। সো বুঝতেছেন তাদের কি পরিমাণ একটা মেকানিজম, কি পরিমাণ একটা ডাটাবেস কাজ করতেছে আপনার একটা পৌঁছায় দেওয়ার জন্য। সো এখানে প্রথমটাই সেটা হচ্ছে লোকাল বিজনেস টু ফরচুন 500 কোম্পানিগুলো, যাদের লোকাল বিজনেস আছে, যারা লোকালি সার্ভিস দেয় অথবা লোকালি প্রোডাক্ট সেল করে, তাদের জন্য সার্চ সেট অনেক ভালো কাজ করে। সেক্ষেত্রে ভিডিও অ্যাড ভালো কাজ করতে পারে। এছাড়া আরো ডিফারেন্ট টাইপের ই কমার্স টাইপের অথবা পারফরমেন্স বেস ক্যাম্পেইন টাইপ আছে। ইমেন্স অডিয়েন্স অলরেডি এক্সাম্পল হিসেবে বলেই দিলাম যে গুগল এবং ইউটিউবের তাদের অডিয়েন্সটা কোন লেভেলে এই মুহূর্তে। খুব সেগমেন্টেড টার্গেট করা পসিবল গুগল অ্যাডসে, আপনি যেভাবেই চিন্তা করেন সেভাবেই করা পসিবল। ওয়াইড রেঞ্জ অফ অ্যাড ফরম্যাট, ইয়েস। এখানে ডিফারেন্ট টাইপের অ্যাড প্লেস করা যায়, মেশিন লার্নিং অ্যাড থেকে শুরু করে, স্ট্যাটিক থেকে শুরু করে, ভিডিও, অ্যাপ, টেক্সট বেস অ্যাড, কি ধরনের যেটাই চিন্তা করেন না কেন সবই পসিবল। যদিও এটা একটা ব্যাপার যে সব প্রোডাক্ট সবার জন্য অ্যাভেলেবল না। বেসিক মোর দেন 80% প্রোডাক্ট সবার জন্য অ্যাভেলেবল, হয়তো 15 to 20% প্রোডাক্ট অথবা অ্যাড ফরম্যাট রেস্ট্রিক্টেড থাকে অথবা রিজার্ভ করা থাকে ফিক্সড ক্লায়েন্টের জন্য। যেমন ইউটিউবে অনেক বড় একটা ব্যানার অ্যাড আমরা দেখতে পাই যেটা হচ্ছে ম্যাস্টেড। সে ম্যাস্টেডটা কিন্তু আবার সবার জন্য অ্যাভেলেবল না। ম্যাস্টেড বাংলাদেশে লঞ্চ হয়েছে 2 মাস যাবত এবং এটা সব ক্লায়েন্টের জন্য অথবা সব বিজনেসের জন্য অ্যাভেলেবল না, কারণ এগুলোর প্রিমিয়াম প্রোডাক্ট। ইনক্রেডিবল আরওআই, আপনি
ব্র্যান্ডিং থেকে শুরু করে ROI সবকিছুই ড্রাইভ করতে পারবেন। এবং যেহেতু বলতেছিলাম যে মেশিন লার্নিং অ্যাড এখানে অনেক বেশি অ্যাভেলেবল, রেসপন্সিভ অ্যাড আছে অনেক, সেটা ডিসপ্লে থেকে শুরু করে, সার্চ থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, শপিং অ্যাড থেকে শুরু করে বিভিন্ন টাইপের মেশিন লার্নিং অ্যাড প্লেস করা যায়, যার কারণে ROI-টা আরো বেশি অপটিমাইজ করা যায়। এবং ট্র্যাকিং জায়ান্ট বলা যেতে পারে, কারণ গুগল অ্যানালিটিক্সের উপরে এই মুহূর্তে মার্কেটে ফ্রি টুল আর নাই, যদিও তাদের পেইড ভার্সন আছে, কিন্তু ফ্রিতে আমরা অনেক ডাটা পাই। গুগল অ্যানালিটিক্স আমাদের ক্ষেত্রে অনেক হেল্প করবে, সেটা আপনি যদি অর্গানিক্যালি কাজ করেন। কিন্তু অ্যাডেড ডাটাগুলো, যদিও গুগল অ্যাডসের ড্যাশবোর্ডে আমরা সব ডাটা পাই, আর একটু ভিজুয়ালাইজ ফরম্যাটে যদি দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের গুগল অ্যানালিটিক্স হেল্প করবে। হোয়াই ফেসবুক অ্যাডস বেটার? ফেসবুক অ্যাডসে বেটার, সেটা যে কোনো বিজনেসের জন্যই পসিবল, গুগলের মতোই। গুগল অ্যাডসে যেমন স্মল বিজনেস ওনার তাদের বাজেটের একটা ইস্যু থাকে, তারা চাইলে সব টাইপের অ্যাড দিতে পারবে না, হ্যাঁ কিছু কিছু অ্যাড দিতে পারবে। বাট ফেসবুকে আবার আপনি খুব কম ইনভেস্টমেন্ট নিয়ে অ্যাড প্লেস করতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যানি বিজনেস। ডাটা অ্যাকুরেসি, ফেসবুকের ডাটা অ্যাকুরেসি অনেক হাই, কারণ এখানে লগড ইন ইউজার। গুগলের ক্ষেত্রেও অনেক হাই, কারণ তাদের ওখানে কুকিজ ডাটা রয়েছে, ব্রাউজার ডাটা আছে, লগড ইন ডাটা আছে। এক্ষেত্রে ফেসবুকের ডাটা অ্যাকুরেসি যেহেতু লগড ইন, সেই ক্ষেত্রে অ্যাকুরেসি ভালো। ভাস্ট অডিয়েন্স, তাদের অডিয়েন্সই হিউজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2.6 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার, জাস্ট লাস্ট ডেটাটা ছিল এটা। এবং ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি 50 মিলিয়ন ফটো আপলোড হয়েছে লাস্ট ডেতে, সো বোঝাই যাচ্ছে এটাও লগড ইন ইউজার ডাটা। এবং সেগমেন্টেড টার্গেটেড, ইয়েস, এখানেও খুব ভালো মতো সেগমেন্ট করা যাচ্ছে। পারফেক্ট ভিজুয়ালাইজেশন অন অ্যাডস, এখানে বিভিন্ন টাইপের অ্যাড দেওয়া পসিবল, যদিও গুগলে অনেক মেশিন লার্নিং টাইপের অ্যাড আছে, রেসপন্সিভ অ্যাড আছে, যেটা আপনি একটা নির্দিষ্ট ক্রিয়েটিভ দিলে ওরা ওর মতো করে রিসাইজ করে নেয়। ফেসবুকে এইটার কিছুটা পিছিয়ে আছে এখনো, কিন্তু ভিজুয়ালাইজেশন অনেক স্ট্রং, কারণ আপনারা মোবাইল ফিডে যখন ভিজিট করেন, খুব ভালো কোয়ালিটির ক্রিয়েটিভ দিলে আপনি রেজাল্ট ভালো আসার একটা চান্স থাকবে। আপনি যখন স্ক্রলিং করেন আপনার ফিডটা, অবশ্যই ভালো কোয়ালিটি অ্যাড দেখলে আপনি সেটার সাথে এঙ্গেজ হবেন। এবং ইনক্রেডিবল ROI, অবশ্যই এটার ROI-টাও অনেক ভালো। এবং ওদেরও ডাটা ট্র্যাকিং এর জন্য আমরা নর্মালি ড্যাশবোর্ডটা ইউজ করে থাকি। হোয়াই শুড ইউ বি ইউজিং? এখন আমরা আসলে কি করব, আমাদের কি টার্গেট থাকে? হয়তো আমরা ব্র্যান্ডিং করতে চাই আমাদের ব্র্যান্ডের জন্য, অথবা লিড জেনারেশন করতে চাই, সেল জেনারেট করতে চাই, আমরা রিপোর্টিং দেখতে চাই, ব্র্যান্ড লিভ স্টাডি করতে চাই, যে আমার ব্র্যান্ডের ইম্প্যাক্টটা কত মার্কেটে, সেটার কোনো স্টাডি অথবা কোনো কোশ্চেনিয়ার সার্ভে, যেটাই হোক না কেন। দুইটা প্ল্যাটফর্মই সবকিছু করার জন্যই প্রস্তুত। আপনি ব্র্যান্ডিং থেকে শুরু করে সেল জেনারেট, ইভেন রিপোর্টিং, ব্র্যান্ড লিভ স্টাডি, এভরিথিং ইজ পসিবল। সো এটা খুবই পাওয়ারফুল দুইটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। এটা ডিপেন্ড করে যে কোন প্ল্যাটফর্মে আপনি যাবেন, বাট ডিসিশন নেওয়ার আগে আপনি তাদের অ্যাড টাইপগুলো দেখেন, তাদের অ্যাডের অবজেক্টিভগুলো চেক করে দেখেন, এবং আপনার সাথে কোনটা অ্যাভেলেবল সেটা চেক করে দেখেন। এবং এখানে আবার বলছি, বাজেটের একটা লিমিটেশন থাকলে আপনি হয়তো গুগল অ্যাডসে যেতে পারবেন। অনেক অ্যাডই পসিবল, যেমন সার্চ অ্যাডে হয়তো আপনি পার ডে $10 করে দিয়েও আপনি অ্যাড রান করতে পারবেন। বাট আপনি যদি ডিসপ্লেতে যান অথবা ভিডিওতে যান, সেক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স আপনি পাবেন না। হয়তো ব্র্যান্ডিং এর জন্য ইমপ্রেশন পাচ্ছেন, কিন্তু সিটিআর রেট তুলনামূলক কম থাকবে, কারণ এদের বাজেট অনেক বেশি লাগে। সেক্ষেত্রে হয়তো ফেসবুকে আপনি পার ডে $10 অ্যাড দিয়ে সেখানে হয়তো আপনি কিছু ক্লিক জেনারেট করতেছেন, অল্প খরচে অল্প সময়ের মধ্যেই অনেক ক্লিক অথবা এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে গুগলের প্ল্যাটফর্ম যেহেতু অনেক বড়, অডিয়েন্স সাইজ অনেক হাই, এবং খুবই কমপ্লেক্স অডিয়েন্স ফরম্যাটিং, তো সেই ক্ষেত্রে ওদের বাজেটটা একটু বেশি লাগবে। ফেসবুকের ক্ষেত্রে বাজেটটাও তুলনামূলক কম দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। বাট এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করবে। আপনি জাস্ট টেস্ট করেন কোন প্ল্যাটফর্মটা আপনার জন্য বেস্ট, কারণ ডিফারেন্ট টাইপের অ্যাড, ডিফারেন্ট টাইপের প্ল্যাটফর্ম। ফেসবুকের ক্ষেত্রে হয়তো একটা দুইটা প্ল্যাটফর্ম, বাট গুগলের ক্ষেত্রে আরো মাল্টিপল, আরো ডিফারেন্ট প্ল্যাটফর্ম এখানে অ্যাভেলেবল। সো এটা টোটালি এখন ডিপেন্ড করতেছে আপনার উপরে। বাট ফরম্যাটিং গুলো নিয়ে আগে শিখে নেন, জেনে নেন, তারপরে টেস্ট করা স্টার্ট করেন। সো হোপফুলি ভিডিওটা ভালো লাগছে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।